হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে জাতীয় তদন্ত সংস্থায় নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগটি বেরিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অথবা এনআইএ এর পক্ষ থেকে, এবং এখানে নিয়োগ করা হবে রিটায়ার্ড অফিসার্সদের ইনভেস্টিগেশন এক্সপার্ট পদে, ঠিক আছে, কনসালট্যান্ট, এবং এই নিয়োগগুলি হবে চুক্তিভিত্তিক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের রিটায়ার্ড অফিসাররা আবেদন করতে পারবে, এবং এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে মে 6 তারিখে এবং 7 তারিখে, যেটা হচ্ছে মন্ডে এবং টিউসডে, সোমবার এবং মঙ্গলবার সকাল 11টা থেকে, এবং নেওয়া হবে এনআইএ এর হেডকোয়ার্টার সিজিও কমপ্লেক্স, লোধি রোড, নতুন দিল্লি, ঠিক আছে। এবং এখানে রিটায়ার্ড অফিসার্সদের ইনভেস্টিগেশন এক্সপার্ট কনসালটেন্ট হিসেবে নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল এপ্রিলের 8 তারিখে, এবং এটি হচ্ছে সার্কুলার নম্বর 12, ঠিক আছে। তো দেখো এখানে ডিটেলসে এখানে টোটাল যে ভ্যাকেন্সি টেন্টেটিভ আছে 10টি, ঠিক আছে। এবং এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে, এবং পরে সেটা এক্সটেন্ড করা হতে পারে ম্যাক্সিমাম 5 বছর অবধি অথবা 65 বছর হওয়া অবধি, যেটা আগে আসবে সেটা কার্যকর হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে প্লেস অফ পোস্টিং দেখো, সমস্ত এনআই এর এস্টাবলিশমেন্টে, যেমন নতুন দিল্লি, জম্মু, চণ্ডীগড়, লখনৌ, পাটনা, রাঁচি, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, কোচি, মুম্বাই, রায়পুর, ভোপাল, আহমেদাবাদ, জয়পুর, ঠিক আছে। যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই তোমাদের চয়েসগুলো এখানে দিতে পারো, ঠিক আছে। তো দেখো বেতন এখানে কত হবে অ্যাজ পার MHAOM, ঠিক আছে, যেটা 9/12/2020 তারিখে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে তোমাদের বেতন হবে লাস্ট অন স্যালারি, ঠিক আছে। লাস্ট অন স্যালারি মাইনাস বেসিক পেনশন যা হবে সেটাই তোমাদের বেতন হবে, ঠিক আছে। এবং অ্যালাউন্স পাবে তোমরা, হাউস রেন্ট অ্যালাউন্স পাবে, ঠিক আছে। নো HRA শ্যাল বি অ্যাডমিসেবল, নো আদার ফ্যাসিলিটি অ্যালাউন্সেস অ্যাসিস্ট্যান্স লাইক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, HRA, LTC এগুলো তোমরা পাবে না, ঠিক আছে। তো দেখো ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হবে বাড়ি থেকে, যেখানে তোমরা থাকবে সেখান থেকে অফিসে যাওয়ার জন্য, ঠিক আছে। এছাড়া দেখো যদি তোমাদের অন্য কোনো কনসালটেন্টের জন্য কোথাও যেতে হয়, তার জন্য TADA অফিসিয়াল ট্যুরে যদি যাও সেগুলো দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো এলিজিবিলিটি, দেখো এখানে যারা রিটায়ার ইন্সপেক্টর, ডেপুটি ইন্সপেক্টর, অ্যাডিশনাল সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ঠিক আছে, অথবা ইকুইভ্যালেন্ট কোনো পজিশনে সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন যেমন CBI, NCB, IB, ক্যাবিনেট সেক্রেটারিয়েট, NTRO, কাস্টমস, ইনকাম ট্যাক্স, DRI, স্টেট পুলিশ, এইসব পদ থেকে যারা রিটায়ার করেছে তারা আবেদন করতে পারবে, ঠিক আছে। যাদের নলেজ অফ এস্টাবলিশমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড কাজকর্মের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। 65 বছরের বেশি বয়স হওয়া যাবে না, অবশ্যই স্নাতক হতে হবে সবাইকে, ঠিক আছে। তো অভিজ্ঞতা দেখে এখানে মিনিমাম 10 বছরের অভিজ্ঞতা লাগবে ক্রিমিনাল ইনভেস্টিগেশন কেস হ্যান্ডেল করার বিষয়ে, অথবা ইন্টেলিজেন্স ওয়ার্ক অর কাউন্টার টেরোরিজম, অথবা এস্টাবলিশমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড ওয়ার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে নেচার অফ ডিউটিস, ঠিক আছে, যদি তোমরা ইন্টারেস্টেড হও দেখে নাও নেচার অফ ডিউটি কী হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে অফিস টাইমিং এবং ওয়ার্কিং ডে, ঠিক আছে, সকাল 9:30 থেকে 6টা অবধি, ঠিক আছে, কাজ করতে হবে, এবং তার মাঝে আছে 8 ঘন্টা লাঞ্চ টাইম, অথবা যা ডিরেকশন দেওয়া হবে সেই অনুযায়ী, ঠিক আছে। নর্মালি তোমাদের সোম থেকে শুক্রবার কাজ করতে হবে, তবে দরকার অনুযায়ী শনিবার, রবিবার অথবা ছুটির দিনেও হয়তো কাজ করতে হতে পারে, ঠিক আছে। এবং সেজন্য তোমরা পাবে এক্সট্রা অ্যালাউন্স, ঠিক আছে, এক্সট্রা অ্যালাউন্স তোমরা পাবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে প্রতি মাসে তোমরা 1.5 দিন ছুটি পাবে, ঠিক আছে। এবং 1 বছরে যা ছুটি হবে সেটা পরের বছরে জমা করা যাবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে ছুটির দিনগুলো ছাড়া অন্য কোনো ছুটির দিনে তোমরা যদি ছুটি নাও তাহলে সেই দিনগুলোতে তোমরা বেতন পাবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো NIA এর সঙ্গে এনগেজমেন্ট হওয়ার পরে তোমরা অন্য কোনো অ্যাসাইনমেন্ট নিতে পারবে না, ঠিক আছে। তো দেখো যারা তোমরা এখানে কাজ করবে অবশ্যই তোমাদেরকে একটা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে, এবং সেজন্য তোমাদের একটা এগ্রিমেন্ট অফ কনফিডেন্সিয়ালিটিতে সাইন করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো টার্মিনেশন অফ এনগেজমেন্ট, ঠিক আছে, ইনিশিয়ালি যেটা বলেছি 1 বছরের জন্য নিয়োগ করা হবে, এবং তারপরে যদি রিনিউয়াল না হয় তাহলে অটোমেটিক্যালি তোমাদের এনগেজমেন্ট টার্মিনেশন হয়ে যাবে, ঠিক আছে। তো
তো এখানে বিভিন্ন কারণগুলো দেওয়া আছে যে কারণে তোমাদের কন্ট্রাক্ট টার্মিনেশন করা হতে পারে, ঠিক আছে। তো আগেই বলেছি এখানে তোমাদের একটা ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউটা হবে এনআইএ এর হেডকোয়ার্টার, যেটা হচ্ছে সিজিও কমপ্লেক্স, লোধি রোড, নতুন দিল্লি, ঠিক আছে। এবং যেটা হবে ইন্টারভিউটা হবে 6 এবং 7 মে 2024, যেটা হচ্ছে মানডে এবং টিউসডে, সোমবার এবং মঙ্গলবার সকাল 11টা থেকে, ঠিক আছে। এবং সেখানে তোমাদের অরিজিনাল এবং 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে এইসব ডকুমেন্টসের, ফর রিটায়ারমেন্ট প্রুফ, কপি অফ পিপিও, ঠিক আছে। এডুকেশনাল সার্টিফিকেট ইন সাপোর্ট অফ গ্রাজুয়েশন অথবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে, ঠিক আছে। কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, ঠিক আছে। লাস্ট পে সার্টিফিকেট, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকেও দেখতে থেকেও, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।